নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটু সকালের কাজগুলো সেরে নিচ্ছি বাড়ির। তোমরা দেখছো আমি তো রিলস ভিডিও বানাতাম, কিন্তু আমার রিলস ভিডিওগুলো সব ডিলিট হয়ে যাওয়ায় আমার খুব কষ্ট লাগছে। কিছু করার তো নাই, হয়ে গেছে। যাই হোক, আমি আজকে একটা চেষ্টা করলাম একটা ছোট ভিডিও বানানো। তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানাবে। আমি সকালের কাজগুলো একটু সেরে নিচ্ছি, একটু ঝাঁট দিয়ে নিলাম। বাসন ছিল একটু, রাতের বাসনগুলো ছিল একটু ধুয়ে নিলাম। তারপর স্নান করলাম, স্নান করে যাই ছাদে গিয়ে কয়েকটা কাচা ছিল কেচে মেলতে এলাম। ছাদে কি রোদ, ভীষণ রোদ। দেখো চারিদিকটা। আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে, নতুন সিঁড়িটা হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। আজকে মিস্ত্রি দাদারা আসেনি, তো প্রচণ্ড রোদ। ছাদের কি অবস্থা দেখো না। এই রোদের জন্য আমি আবার গামছা মাথায় দিয়ে নিলাম। ছাদে আমার একটা তার টাঙানোও নেই যে আমি জামা কাপড় মেলতে পারি। এখন কাজ হচ্ছে, তার জন্য সব খুলে দেওয়া হয়েছে। ছাদের অবস্থা দেখো, চারদিকে বাগানো গোছানো নেই কিছু, এখন কাজ হচ্ছে তো সেই জন্য। যাই হোক, মেলে দিয়ে চলে এলাম। এরপর এসে একটু নিজে রেডি হয়ে নিলাম, চুল আঁচড়ে সিঁদুর পরে নিচ্ছি। সকালের যেটা কাজ সবার আমাদের হয়ে গেছে। এরপর চলো আমরা একটু রান্নার দিকে যাব। কি রান্না হবে দেখি, চলো। কচুর লতি নিয়ে চলে এসছে মা, কচুর লতি এনেছে। কচুর লতি হবে আজকে, মাছের মাথা দিয়ে কচুর লতি হবে। তোমাদেরকে দেখাবো রেসিপিটা। এই যে মাছের মাথা, কচুর লতি, মাছের মাথা দিয়ে তরকারি আর ঘি করলা ভাজা। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এটা পাঁচমিশালি শাক একটা। আমার তো শাক ভাজা বা যে কোনো ভাজাভুজি খেতে ভালো লাগে। যে শাক ভাজা হয়ে গেল, আমার করলা ভাজা হয়ে গেছে। মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর ভাজবো। মাছটা আলু দিয়ে ঝোল হবে। এই যে আমি কচুর লতিটা এদিকে একটু সিদ্ধ করে নিচ্ছি, আর ওই পাশে মাছটা ভেজে নেব। আমি তো প্রথমবার বানাচ্ছি, তোমরা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমি ঠিক পারি না এই সকল, তবুও চেষ্টা করলাম। মাছের তরকারিটা কষানো হয়ে গেছে, এদিকে আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি একটু দেখে নেবো সিদ্ধ ঠিকঠাক হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে সিদ্ধ। এটা আমি গ্যাসটা অফ করে দেবো। তারপর মাছের ঝোলটা আমি ঢাকা দিয়ে দেখি মেয়েরা কি করছে। চলো দেখি। এই যে বড় মেয়ে আমার হাতের কাজ বানাচ্ছে ছোটো মেয়ের জন্য। ওর স্কুলে মাটির হাতের কাজ দেখাতে হয়, তো সেই জন্য ওদের এখন স্কুল ছুটি, এখনও স্কুল খুলেনি। সোমবার থেকে স্কুল খুলবে, তখন তারপরে 25 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো আমি বলি বানিয়ে রাখ বোনের জন্য, ওর তো লাগবে। ওটা একটা মাটির থালা বানিয়েছে, থালার উপরে নাকি মা দুর্গার মুখ আঁকা হবে। আচ্ছা, দেখা যাক, কমপ্লিট হোক। ওটা কমপ্লিট হলে আবার তোমাদেরকে দেখাবো। তো এই যে আমাদের সিঁড়িটা হয়েছে, এখনও কমপ্লিট হয়নি কাজ। চারিদিকে ছড়িচ্ছন্ন জিনিসপত্র। এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কচুর লতিটা এবার তোমাদের দেখাই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেবো একটু। আর আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর একটা বাটিতে আমি হলুদ, জিরে, লঙ্কা সব গুলে রেখেছিলাম একসাথে, ওটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সুন্দর করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে মিক্সির বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম, নাহলে তলায় লেগে যেতে পারে মশলাটা। একটু জলটা দিয়ে তারপর একটু আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম, তারপর মাছের মাথাটা দিয়ে দেবো।
মাছের মাথাটা দিয়ে আর একটু কষিয়ে নেবো ভালো করে। মাছের মাথাটা একটু ভেঙে দিতে হবে, মাছের মাথাটা একটু ভেঙে দিলে খেতে ভালো লাগবে। মাছের মাথাটা ভেঙে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কচুর লতিটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা যেটা ছিল ওটা দিয়ে দেবো। তারপর আর একটু কষিয়ে নেবো, একটুখানি কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও খুব সুন্দর লাগে, খেতে ভালো লাগে। জানি না আর কে কেমন রেসিপি জানো, আমি হয়তো জানি না সেরকম, কিন্তু তবুও চেষ্টা করছি। হয়তো আমার থেকে তোমরা বেশি ভালোই জানো, তবুও দিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো। যে আমার রান্না বান্না সারা, আমি একটু গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখো আমি কী কী করলাম। ঘি করলা ভাজা, শাক ভাজা আমার সব রেডি হয়ে গেছে, মাছের ঝোল, আর এই যে কচুরলতির তরকারি। আমার সব রান্না বান্না সারা হয়ে গেছে। তোমরা খাবে তো চলে এসো সবাই। ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ফলো করো। আমার তো একটা ক্ষতি হয়েই গেছে, তাই এটা চেষ্টা করলাম। কেমন হয়েছে সবাই জানাবে।